বাংলাদেশের কোটা আন্দোলনের সময় শেখ হাসিনা নিজে জাতিসংঘের তদন্ত প্রার্থনা করেছিলেন। দেখুন, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমের শিরোনামে বলা হচ্ছে, কোটা আন্দোলনের সময় শেখ হাসিনা স্বয়ং জাতিসংঘের তদন্ত প্রার্থনা করেছিলেন। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি চেয়েছিলেন জাতিসংঘ এসে এই ঘটনাটির তদন্ত করুক। অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখুন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। আজকের খবর হচ্ছে 30শে জুলাই 2024 ঢাকায় জার্মান রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেন এবং সেক্ষেত্রে সহিংসতা ও প্রাণহানির বিষয়ে জার্মানির সহযোগিতার সদিচ্ছা ব্যক্ত করেন। এর পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি বলেন যে কোটা সংস্কার আন্দোলনে সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। দেখুন, দেশীয় প্রযুক্তি নয়, বিদেশি প্রযুক্তি, মূলত এখানে জার্মান প্রযুক্তির কথা বলা হচ্ছে। জার্মান টেকনোলজির মাধ্যমে সমস্ত ঘটনার তদন্ত করতে চাইছিলেন শেখ হাসিনা। বৈঠকের শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব, সেই সময়কার যে প্রেস সচিব ছিলেন নাইমুল ইসলাম খান, তিনি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছিলেন। দেখুন, তারপরেই বলা হচ্ছে, উল্লেখ্য এখানে শেখ হাসিনা বিদেশি ফরেনসিক টিমের প্রার্থনা করেছিলেন। এই জুলাই আগস্ট ঘটনার তদন্তের জন্য শেখ হাসিনা বিদেশি সাহায্য, বিদেশি ফরেনসিক টিম সমস্ত কিছুর প্রার্থনা করেছিলেন, যদিও এখন তিনিই দোষী। তবে সব থেকে গুরুত্বপূর্ণ, শেখ হাসিনা স্বয়ং জাতিসংঘ, ইউনাইটেড নেশনের সহযোগিতাও, তাদের তদন্তের সহযোগিতারও প্রার্থনা করেছিলেন। দেখুন, বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক অনুষ্ঠানে তদন্তে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন। শুধুমাত্র জাতিসংঘ নয়, জাতিসংঘের সাথে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা, ভারতের এবং রাশিয়ার আন্তর্জাতিক সংস্থা, চীনের আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছিলেন। সেক্ষেত্রে বলা হচ্ছে শেখ হাসিনা বলেছিলেন, আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি। দেখুন, ইতিমধ্যে শেখ হাসিনা আবেদন করে ফেলেছিলেন সেই সময়, জাতিসংঘের কাছে আবেদন করেছি, আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা রয়েছে দেশে বিদেশে, তাদের কাছেও আমরা সহযোগিতা চাই যে এই ঘটনা অর্থাৎ সেই সময়কার যে কোটা আন্দোলন, সেই ঘটনার তদন্তের জন্য তিনি একটা সুষ্ঠু তদন্ত হোক এবং এতে যারা দোষী, প্রকৃত দোষী, তারা যেন সাজা পাক, এই আশা নিয়েই তিনি দেশ বিদেশের তদন্ত কমিটি এবং মূলত সবথেকে গুরুত্বপূর্ণ জাতিসংঘের কাছে সহযোগিতা প্রার্থনা করেছিলেন, তাদের তদন্ত করার কথা বলেছিলেন। এক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা যদি প্রকৃতই দোষী হতেন এবং কোটা আন্দোলনের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনার সাথে যুক্ত থাকতেন, তাহলে কেন তিনি দেশ বিদেশের বিভিন্ন সংস্থাকে আহ্বান করতেন, কেন জাতিসংঘের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান করেছিলেন? এটা ঠিক যে কোটা আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনা ঘটেছিল, তবে প্রশ্ন, সেই ঘটনাটি ঘটিয়েছিল কারা, কাদের প্রশ্রয়ে এই ঘটনায় কোটা আন্দোলন সহিংসতায় পরিণত হয়েছিল? দেখুন, জার্মান সংস্থা DW গত বছর 2024-এর 2 তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করে এবং সেই প্রতিবেদনে স্পষ্টভাবে দেখুন উল্লেখ রয়েছে, বুধবার প্রধানমন্ত্রী ঢাকার এক অনুষ্ঠানের তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার সহায়তা প্রার্থনা করছেন। দেখুন, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার এক অনুষ্ঠানে তদন্তে শেখ হাসিনা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা রয়েছে দেশে বিদেশে, তাদের কাছেও আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এতে দোষী তাদের প্রকৃত সাজার ব্যবস্থা করা হোক। দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং তিনি এই সময় এই কথা বলেছিলেন। ক্ষেত্রে সূত্রের খবর, কোটা আন্দোলনের সময় শেখ হাসিনাকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তরফ থেকে তাগিদ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে শেখ হাসিনাও জাতিসংঘের কর্মকর্তাদের বাংলাদেশে তদন্তের আহ্বান জানিয়েছিলেন। দেখুন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে বিষয়টি বলা হচ্ছে। এক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক কোটা সংস্কার আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই সময় চিঠি লিখেছিলেন এবং সেই বিষয়ে জানতে চেয়েছিলেন এবং তিনি তার চিঠিতে চলমান সংকট নিরসনে বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। সেখানে তিনি কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলির স্বচ্ছ তদন্তের তাগিদ দিয়েছিলেন শেখ হাসিনাকে। বিপরীতে দেখুন, সব থেকে উল্লেখযোগ্য যে বিপরীতে শেখ হাসিনাও তাকে অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ককে তদন্তের আহ্বান জানান। শোনা যায় যে এক্ষেত্রে শেখ হাসিনা সমগ্র আন্দোলন চলাকালে সর্বমোট 8টি চিঠি জাতিসংঘের দপ্তরে পাঠিয়েছিলেন। সেক্ষেত্রে সেই পাঠানো চিঠিগুলোর মধ্যে বেশ কয়েকটার মধ্যে শেখ হাসিনা জাতিসংঘের মানবাধিকার কমিশনকে বাংলাদেশে এসে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছিলেন। শেখ হাসিনা নিজের দিক থেকে কিন্তু সমস্ত কাজই করেছিলেন। তিনি আন্দোলন চলাকালে যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনা ঘটছে, যার অভিযোগ করা হচ্ছে দেশ বিদেশ থেকে, তিনি বলছেন যে আপনারা আসুন এবং এসে তদন্ত করুন। শেখ হাসিনা নিজে বলছেন জাতিসংঘের তদন্ত কমিটিকে তিনি নিজে আহ্বান করছেন। সেক্ষেত্রে এই বিষয়টি নিয়ে একজন মার্কিন গবেষক বলছেন, শেখ হাসিনা যদি সত্যি অপরাধী হতেন তাহলে তার মধ্যে এত সৎসাহস আসবে কি করে? আসলে কোটা আন্দোলন থেকে শেখ হাসিনার দেশ ত্যাগ সবটাই ছিল মেটিকুলাস প্ল্যানের একটি অংশ। দেখুন, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এই গবেষক বলছেন যে কোটা
আন্দোলন থেকে শেখ হাসিনার দেশ ত্যাগ সমস্ত কিছুই ছিল পারফেক্টলি মেটিকুলাস প্ল্যান। শেখ হাসিনার সঙ্গে এই কথা বারবার বলেছিলেন যে শেখ হাসিনাকে চক্রান্ত করে, তার দলকে আওয়ামী লীগকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। সুতরাং দেখুন সমস্ত কিছু এই বিষয়টার দিকেই কিন্তু এখনও ইঙ্গিত দিচ্ছে। তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য।